আমার মতো যারা সাধারণ ভোটাররা তারা হ্যাঁ না ভোট সম্পর্কে কিছুই জানে না, তারা ভোটার দেবে কিসে? গ্রামে কিন্তু এই গণভোট হবে, এই গণভোটটা না বুঝে না এটা কীভাবে ভোট দিতে হবে, এটা তো মানে প্রচারও তো হয়নি, কীভাবে ভোট দেবো এটা তো আমরা জানি না। ওটা তো একটু আমাকে বলতে হবে, না বললে তো আমরা বুঝবো না। এর আগে গাড়িও আসলো, সে গাড়িতেই দেখলাম ওই মোড়ে দাঁড়ায় এইটি করে গেল, এইটুকুই আমাকে ধারণা আছে। এখন গণভোট কী জন্যই দেবে, হ্যাঁ কি না ভোট হবে না না হবে সেটাই একটু জানার জন্য। আমরা তো গ্রামে থাকি, কোনো ভোট হবে আমরা তো এই ভোটটা তো আমরা জানি না। আমরা গ্রামের লোক, আমরা গ্রাম কী করতে হবে আমরা এটা তো না খোঁজ না জানতে না পাইলে আমরা তো করতে পারছি না কিছু। ভোটের গাড়ি তো শহরে আসে, গ্রামে তো আসে না, আসি তো আমরা বুঝতেই পারতাম। সামনে যে 12ই ফেব্রুয়ারি ভোট আসছে, এই ভোট প্রচারের জন্য হ্যাঁ না ভোটে এটা প্রচারের জন্য গাড়ি এসছে, শহরেই গাড়িগুলো ঘুরতেছে, কিন্তু গ্রামের লোক তো সবাই ভোটার, গ্রামের লোককে বুঝতে হবে হ্যাঁ না ভোটটা কি। এই কারণে যে প্রচার গাড়িগুলা সেগুলা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় সাধারণ যারা ভোটার আছে এদেরকে এই সম্প্রচার যাতে করে, এবং ভোটাররাও বুঝতে পারবে হ্যাঁ ভোটটা কি না ভোটটা কি। না বুঝলে, না প্রচার হলে আমরা তো বুঝতে পারবো না। গণভোটটা সম্পর্কে সরকার সম্প্রতি বলেছেন যে এই সম্পর্কে প্রচার করা হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে গণভোট সম্পর্কে শহর অঞ্চলে বেশ মানে ব্যাপক আকারেই প্রচার করা হচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে এই প্রচারটা প্রসারিত হচ্ছে না, যার ফলে শহর অঞ্চলের চেয়ে গ্রাম অঞ্চলের লোক সংখ্যা বেশি হয়। সেখানে যদি এই প্রচারটা না করা হয় তবে গ্রাম অঞ্চলের লোক বুঝতে না পারলে এই গণভোটটা সঠিক হবে বলে আমার মনে হয় না। গণভোট সম্পর্কে আমরা অবগত নই, যে হ্যাঁ দেবো কি না দেবো, কোনটা দিলে ভালো হবে এটা তো আমরা জানি না। এটা দরকার বৃহত্তম আকারে সরকারিভাবে এটা প্রচারণ করা, ক্যাম্পেইন করা, জনগণকে সচেতন করা, একটার প্রত্যন্ত অঞ্চলে যে এর গুরুত্বটা বুঝিয়ে বলতে হবে হ্যাঁ কি না, কীভাবে দিতে হবে ভোটটা, এটা জনগণকে সচেতন করতে হবে। জনগণ তো ম্যাক্সিমাম জনগণে জানেই না।